হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 5-এর পাতাবাহার বইয়ের বোকা কুমিরের কথা গল্পটির পাঠ্য বইয়ের প্রশ্ন উত্তর আলোচনা করব। চলো শুরু করা যাক। 1 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখো। আমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম হলো ব্যাঙ, কুমির। 2 দাগ, তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখো। আমার জানা কয়েকটি সরীসৃপের নাম হলো সাপ, গিরগিটি, টিকটিকি। 3 ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি? ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা শিয়ালকে বুঝি। 4 দাগ, মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো। উত্তর, মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম হলো আলু, মূলো, পেঁয়াজ। 5 দাগ, ধান গাছ থেকে আমরা কি পাই? ধান গাছ থেকে আমরা চাল, খড়, তুষ, খই, চিড়ে পাই। 6 কুমির ও শিয়ালকে নিয়ে লেখা অন্য কোনো গল্প 5টি বাক্যে লেখো। উত্তর, একদিন এক বোকা কুমির তার 6টি ছানাকে শেয়ালের কাছে পড়াশোনা শিখতে পাঠায়। শেয়াল ছিল ভীষণ চালাক। সে রোজ কুমিরের একটি করে বাচ্চা খেয়ে ফেলত, আর কুমির যখন তার ছানাদের দেখতে আসতো সে একটি ছানাকেই 6 বার দেখাতো। বোকা কুমির কিছুতেই বুঝতে পারত না। একদিন শেয়াল কুমিরের শেষ ছানাটিও খেয়ে পাঠশালা ভেঙে দিয়ে পালালো। কুমির এসে তার ছানাদের হাড়গুলি পড়ে থাকতে দেখল। 2 দাগ, আমি ছকটা পাশাপাশি উত্তর করে দিয়েছি, তোমরা মিলিয়ে নেবে। কুমির নদী হবে, শেয়াল জঙ্গল, আলু ক্ষেত, আখ চিনি, গরু খড়। 3 দাগ, এখানে আমি নম্বর দিয়ে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে? যেটা আগে হবে সেটা 1, 2 এইভাবে লিখে দিয়েছি। 4 দাগ, 4 1 নম্বর, কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। 4 2, সে ভাবলো বুঝি আলু তার গাছের ফল। 4 3, শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা নিয়ে গেল। 4 4, সেবার হলো আখের চাষ। 4 5, শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। 5 দাগ, 5 দাগে প্রশ্ন হলো পাশের শব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে একই অর্থের শব্দ পাশাপাশি লেখো। শব্দ ঝুড়িতে শব্দগুলি হলো অগ্রভাগ, মৃত্তিকা, কৃষি, ইক্ষু। উত্তর হবে চাষ, কৃষি, আগা, অগ্রভাগ, মাটি, মৃত্তিকা, আখ, ইক্ষু। 6 বাক্য শেষ করো। বোকা কুমিরের কথা গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে সে বোকা। 6 2, গল্পের শিয়ালটি আসলে খুব চালাক। 6 3, কুমির গল্পে মোট 3 বার ঠকেছে। প্রথমবার সে ঠকে গেছে কেননা আলু থাকে মাটির নিচে। দ্বিতীয়বার তার ঠকে যাওয়ার কারণ হলো ধান গাছের গোড়ায় জন্মায় না। তার পরের বার আখের আগা যে নোনতা হয় না জানার জন্য সে ঠকে গেছে। 7 দাগ, নিচে দাগ দেওয়া শব্দগুলি কোনটি কী জাতীয় শব্দ লেখো। 7 1, চাষ শব্দটি বিশেষ্য। 7 2 দাগে সে শব্দটি সর্বনাম। 7 3 দাগে দেখব শব্দটি হলো ক্রিয়াপদ। 7 4 দাগে ধান শব্দটি বিশেষ্য এবং নেবে শব্দটি ক্রিয়াপদ। 7 5, এবার আমাকে গোড়ার দিক দেখতে হবে। এখানে আমাকে শব্দটি হলো সর্বনাম, গোড়ার শব্দটি হলো বিশেষণ।
8 দাগ, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যটির পাশে ভুল চিহ্ন দাও। তোমরা এটা দেখে নাও, পাশেই চিহ্নগুলি দেওয়া আছে। 9 দাগ, বাক্য রচনা করো। আগা, আখের আগা নোনতা হয়। চাষ, বর্ষাকালে বৃষ্টি শুরু হলে ধান চাষ করা হয়। নোনতা, নোনতা বিস্কুট খেতে ভালো লাগে। গোড়া, গাছের গোড়া গাছকে শক্ত করে ধরে রাখে। আখ, আখের রস থেকে চিনি গুড় তৈরি হয়। 10 দাগ, বিপরীতার্থক শব্দ লেখো। লাভ, লোকসান, মিষ্টি, টক, নিচে, উপরে, কাজ, কাম। 11-1, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো। উত্তর, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটো বিখ্যাত বইয়ের নাম ছেলেদের মহাভারত, গোপীগাইন, বাঘাবাইন। তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করতেন? তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা বার করতেন। তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কারা অন্তত পরিচিত? পুণ্যলতা চক্রবর্তী ও সুকুমার রায়। 12, গল্পে কারা চাষ করতে গেল? বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল দুজনে চাষ করতে গেল। কিসের কিসের চাষ তারা করেছিল? কুমির ও শিয়াল আলু, ধান এবং আখের চাষ করেছিল। চাষে কার লাভ ও কার ক্ষতি হয়েছিল? আলু, ধান এবং আখের চাষ করে শিয়ালের লাভ ও কুমিরের ক্ষতি হয়েছিল। 12-4, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কী ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আখের আগা অংশ নেবে বলে ফন্দি এঁটেছিল। এখানে একটু বানান ভুল হয়েছে ডকুমেন্টে, তোমরা একটু ঠিক করে নেবে। বোকা কুমিরের কথা গল্পে কুমিরটা শিয়ালকে তুমি বড্ড ঠকাও বলে দোষ দিলেও আসলে সে নিজের নির্বুদ্ধিতার জন্যই বারবার ঠকে গেছে। গল্পটি পড়ে তোমার যদি এমন মনে হয় তবে কেন এমন মনে হলো তা বোঝাতে গল্প থেকে 3টি বাক্য খুঁজে নিয়ে লেখো। 1 নম্বর দাগে লিখবে, কুমির ভাবল বুঝি আলু তার গাছের ফল। 2, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে। 3 নম্বর বাক্যে লিখবে, এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।